অনেকেই আমাকে ইনবক্সে নক দিয়ে বলে যে ভাইয়া 16 কলির একটি জামা কাটিং ও সেলাই করে ভিডিও আপলোড দেন। শুধু তাই না, জামাটির একটি নতুন ডিজাইনের কলার দিবেন যেটা সবার পছন্দ হবে, এবং ভিডিওটি আপনি এত সহজ করে বানাবেন যাতে আমরা ভিডিওটি একবার দেখেই কাজটা শিখে নিতে পারি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে গস কাপড় দিয়ে কিভাবে 16 কলির একটি জামা কাটিং ও সেলাই করতে হয় সম্পূর্ণ কাজটা শিখিয়ে দিব আজকের এই ভিডিওতে। ভিডিওটা একবার দেখেই সহজেই শিখে নিতে পারবেন 16 কলি দিয়ে কিভাবে একটি জামা তৈরি করতে হয়। এই 16 কলির জামাটি তৈরি করার জন্য 5 গজ পরিমাণ কাপড় নিতে হবে। দেখেন আমি 5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। দেখেন 5 গজ কাপড় নেওয়ার পরে কাপড়ের এক মাথা থেকে প্রথমে আমরা কাপড়টাকে ডাবল পাড়ে ভাঁজ করে দিব। দেখেন কাপড়টাকে ডাবল পাড়ে ভাঁজ করে নিয়েছি। এবার আমরা একেবারে উপর দিয়া স্কেল বসিয়ে দাগটা এইভাবে টেনে সোজা করে দিব। আমি যেই দিকে দাঁড়িয়ে আছি ওই দিকে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। দেখেন আমরা 1.5 ইঞ্চি পরিমাণ এইভাবে দাগটা দিয়ে দিলাম। এবার এখানে আমাদের 16 ইঞ্চি পরিমাণ লম্বা একটা দাগ দিয়ে দিতে হবে। এখানে আমাদের যেটা করতে হবে 8 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে। উপর থেকে নিচের দিকে 7.5 ইঞ্চি দাগ একটা এইভাবে দিয়ে দিব। এবার উপর থেকে নিচের দিকে স্কেল বসিয়ে দাগটা এইভাবে টেনে দিব। এখানে আমরা 10 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। এবার আরমুলির দাগটা আমরা এইভাবে দিয়ে দিব। দেখেন আমরা আরমুলির দাগটা এখান থেকে দিয়ে দিলাম। এখানে আমাদের 9 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে। উপর থেকে নিচের দিকে স্কেল বসে দাগটা এইভাবে টেনে দিব। এখানে আমাদের 3 ইঞ্চি একটা দাগ দিতে হবে। 2 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। পাশে 3 ইঞ্চি, 2 ইঞ্চি নিচে এইভাবে দাগটা দেওয়ার পর এবার এই দাগ অনুযায়ী আমরা কাটিং করে দিব। প্রথমে আমরা জামার সামনের পাটা কাটিং করব। দেখেন সামনের পাটা কিভাবে কাটিং করতেছি, ভিডিওটা ভালো করে দেখতে হবে। ভালো করে দেখলেই কিন্তু কাজটা শিখে নিতে পারবেন। যার জন্য জামাটা কাটিং করব তার বডি হলো 40 এবং কোমর হলো 36। তো দেখেন আমরা এই মাপে জামাটা কাটিং করে নিয়েছি। জামার সামনের পাট কাটিং করে নেওয়ার পর আমাদের এখান থেকে যে কাপড়টা আছে এই কাপড়টাকে আমরা এক মাথা থেকে মানে এক সাইড থেকে আমরা ডাবল পাটে ভাঁজ করে দিব। ডাবল পাটে ভাঁজ করে দেওয়ার পরে আমরা সামনের পাটটা এই কাপড়টার উপরে এইভাবে বসায় দিব। এইভাবে বসিয়ে দিয়ে আমাদের জামার পেছনের পাটটা প্রথমে কাটিং করে নিতে হবে। দেখেন আমরা জামার পেছনের পাটটা কাটিং করে নিতেছি। তো দেখেন আমাদের পেছনের পাটটা কাটিং করা হয়ে গেছে। এবার এখানে যে কাপড়টা আছে এই কাপড়ের এক মাথা থেকে আমরা কাপড়টাকে এইভাবে প্রথমে ডাবল পাটে ভাঁজ করব। এরপর কাপড়টাকে আমরা 4 পাটে ভাঁজ করে দিব, কারণ এখান থেকে আমরা জামার হাতা কাটিং করে দিব। একদম উপর দিয়ে এইভাবে একটা দাগ দিব। এবার এই দাগ থেকে 16 ইঞ্চি লম্বা একটা দাগ বসায় দিতে হবে। এখান থেকে আমাদের আরো একটা দাগ দিয়ে দিতে হবে। উপরে যে দাগ দিয়েছি এই দাগ থেকে 3.5 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। এখানে 2.5 ইঞ্চি একটা দাগ দিতে হবে। এই দাগ থেকে এইভাবে আমরা টেনে দিব। দেখেন টেনে দিয়েছি। এবার আমরা হাতার মুখে আমরা 5.25 ইঞ্চি পরিমাণ একটা দাগ বসায় দিব। শেপ কাট বসিয়ে উপর থেকে নিচের দিকে আমরা এইভাবে দাগটা টেনে দিব। এবার এই দাগ অনুযায়ী আমরা হাতাটা কাটিং করে নিব। এখানে আমরা একসাথে দুইটা হাতা কাটিং করে নিতেছি। দেখেন সহজেই বুঝিয়ে দিয়েছি কিভাবে আপনারা দুইটা হাতা একসাথে কাটিং করে নেবেন। দেখেন এখানে আমরা হাতা কাটিং করে নিয়েছি, জামার সামনের পাট এবং পেছনের পাট কাটিং করে নিয়েছি। এখানে যে কাপড়গুলো আছে এবার এই কাপড়টাকে প্রথমে ডাবল পাটে এখান থেকে এইভাবে ভাঁজ করে দিব। এখান থেকে ডাবল পাটে ভাঁজ করে দেওয়ার পর আমাদের 31 ইঞ্চি পরিমাণ কাপড়ের লম্বা একটা দাগ বসায় দিতে হবে। দেখেন আমরা 31 ইঞ্চি পরিমাণ লম্বা একটা দাগ দিলাম। এই দাগ অনুযায়ী আমরা এটা কাটিং করে নিব। দেখেন আমরা কাটিং করে নিয়েছি। এবার আমাদেরকে যেটা করতে হবে এটার মাপে আমাদের টোটালে আরো 3টা কাপড় কাটিং করে নিতে হবে। এটা সহকারে আমাদের 4টা কাপড় হবে। দেখেন আমি প্রথমে 31 ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নেওয়ার পর একটার মাপে আমাদের আরো 3টা কাপড় কাটিং করে নিতে হবে। দেখেন আমরা এইভাবে আরো 3টা কাপড় কাটিং করে নিয়েছি। টোটালে আমাদের 4টা কাপড় হয়ে গেল। এবার আমাদেরকে যেটা করতে হবে প্রথমে আমরা কাপড়টাকে ডাবল পাটে ভাঁজ করে এইভাবে বসিয়ে দিব। একটার উপরে একটা এইভাবে বসায় দিব। যে 4টা কাপড় নিয়েছি আমরা 31 ইঞ্চি পরিমাণ লম্বা, 4টা কাপড় একটার উপরে একটা আমাদের বসায় দিতে হবে। দেখেন এখানে আমি 16টা পাট কিভাবে বের করব একটু ভালো করে দেখলেই কিন্তু কাজটা শিখে নিতে পারবেন। দেখেন আমি একটার উপরে একটা এইভাবে 4টা পাট এখানে বসায় দিলাম। তো দেখেন বসায় দেওয়ার পর সামনের দিকে খোলা সাইড থেকে আমাদের 3.5 ইঞ্চি পরিমাণ এই পাশে একটা দাগ দিতে হবে। এই পাশেও আমাদের 3.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে। এবার এই দাগ থেকে এই মাথার দাগ পর্যন্ত আমরা ফিতা বসিয়ে দিব। ফিতাটা বসিয়ে দেওয়ার পর সমান মাঝখানে এইভাবে দাগটা দিয়ে দিব। দেখেন আমি অনেকগুলো দাগ দিয়েছি। এবার দাগ দেওয়ার পর স্কেল বসিয়ে আমাদের উপর থেকে নিচের দিকে এইভাবে দাগটা টেনে দিতে হবে। দেখেন আমি উপর থেকে নিচের দিকে
এইভাবে স্কেল বসিয়ে দাগটা টেনে দিয়েছি। এবার আমরা এই দাগ অনুযায়ী এখান থেকে কাটিং করে নিব। দেখেন 16টা পার্ট আমি কিভাবে কাটিং করতেছি। যার জন্য জামাটা কাটিং করব তার বডি 40, কোমর হলো 36। তো দেখেন আমি এই মাপের জন্য 3.5 ইঞ্চি পরিমাণ রেখেছি। এই কোণা থেকে এই কোণা পর্যন্ত কাটিং করে নেওয়ার পরে আমাদের এখানে যে আটকানো কাপড়গুলো থাকবে এই কাপড়গুলো আমাদের এইভাবে কেটে দিতে হবে। দেখেন আমরা কিন্তু কেটে দিয়েছি সাইডোটা কাপড়। দেখেন আমরা কিন্তু সহজেই জামাটা কাটিং করে নিয়েছি। এবার এই জামাটা সহজেই আপনারা কিভাবে সেলাই করবেন সেটাও শিখিয়ে দিব। সেলাই করার জন্য আমরা মেশিনে চলে আসলাম। দেখেন প্রথমে আমাদেরকে যেটা করতে হবে যে সামনের পার্ট, এখানে দেখেন সামনের পার্টটা নিয়েছি। এবার এই কাপড়টাকে আমরা এইভাবে ভাঁজ দিয়ে উল্টো দিকে একটা ভাঁজ দিব। এইভাবে ভাঁজ দিয়ে আমরা এই কাপড়ের উপরে একটা সেলাই করে দিব। তো দেখেন একই নিয়মে আমরা কিন্তু দোনোটা কাপড় এইভাবে চাপ বসায় দিয়া এই কাপড়ের উপরে এইভাবে সেলাই করে দিব। দেখেন আমাদের সেলাই করে দেওয়া হয়ে গেছে। এবার একটার উপরে একটা এইভাবে বসায় দিয়া আমরা একেবারে নিচ থেকে দেখেন উপরের দিকে 2.5 ইঞ্চি উপরে এইভাবে দাগ টেনে দিয়ে আমরা এটা এখান থেকে সেলাই করে দিব। প্রত্যেকটা সেলাইতে কিন্তু ডাবল সেলাই করতে হবে। দেখেন এটা কিন্তু আমাদের জামার সামনের পার্ট। এবার সামনের পার্টের উপরে আমাদের পিছনের পার্টটা এইভাবে বসায় দিতে হবে। দেখেন আমি এখানে বসায় দিয়ে আমি ডাবল সেলাই করে আটকে দিতেছি। তো দেখেন আমি শোল্ডার গুলো কিভাবে সেলাই করতেছি ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখেন আমি শোল্ডারটা কিন্তু এখান থেকে সেলাই করে আটকে দিয়েছি। এবার এখান থেকে আমি কলারটা লাগিয়ে দিব। দেখেন কলারটা লাগানোর জন্য এখানে আমাদের টিসি বক্রম নিতে হবে 18 ইঞ্চি পরিমাণ লম্বা। দেখেন আমি 9 দুগুণ 18 ইঞ্চি লম্বা নিয়েছি। উপর থেকে 2.5 ইঞ্চি নিচে একটা দাগ এইভাবে দিয়ে আমরা আটকানো অংশ থেকে ওইদিকে আমরা রাউন্ড করে কাটিং করে দিব। দেখেন ভিডিওটা শুরু থেকে না টেনে দেখলে কিন্তু কাজটা শিখে নিতে পারবেন। দেখেন আমি আপনাদেরকে মেপে দেখাই 18 ইঞ্চি পরিমাণ। তো দেখেন আমাদের এখানে সুন্দর করে এমন ভাবে কাটিং করতে হবে যাতে অ্যাকুরেট হয়। এরপর আমাদের একটি কাপড়ের উপরে আমাদের এই কলারটা এখানে বসায় দিতে হবে। এইভাবে বসিয়ে দিয়ে আমাদের কাপড়টা কলারের উপরে একটা ভাঁজ করব। দেখেন কলারের উপরে একটা ভাঁজ করে আমরা কিন্তু এখান থেকে সেলাই করে দিব। দেখেন সেলাইটা করে দেওয়ার পরে আমাদের একেবারে কানি দিয়া একটা সেলাই করে দিতে হবে। এরপর 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টা আমাদের কেটে দিতে হবে। এরপর একটা কাপড়ের উপরে আমাদের এই কলারটা এখানে বসায় দিয়া এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সেলাই করে আটকিয়ে দিতে হবে। আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, তাহলে আমি জানতে পারবো যে আপনি আমার এই ভিডিওটা কোন কোন জায়গা থেকে দেখেন। দেখেন আমি সেলাই করে দেওয়ার পর এইভাবে কেটে কেটে দিব যাতে আমাদের কলারটা খুব ভালোভাবে ফিনিশিং হয়। এরপর আমি ভাও দিকে নিয়ে আসবো। ভাও দিকে নিয়ে এসে আমরা এটার কানি দিয়ে একটি চাপ সেলাই বসাই দিব। দেখেন ভালো করে দেখলেই কিন্তু কাজটা সহজে শিখে নিতে পারবেন। আমি একেবারে কানি দিয়ে চাপ সেলাইটা বসাই দিলাম। আপনারা কিন্তু অবশ্যই এভাবে চাপ সেলাই দিয়ে দিবেন। এরপর এখান থেকে আমাদের 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় বাড়তি রাখবেন। এক্সট্রা কাপড় বাড়তি রেখে আমাদের এটা কেটে নিতে হবে। এরপর আমাদের এটা মাপ দিতে হবে। মাপ দিয়ে যদি আমাদের এই কলারের কাপড়টা মানে বডির কাপড়টা যদি কাটিং করা লাগে সেটা কেটে সমান করে দিবেন। এরপর আমাদের প্রথমে উল্টো সাইডে এই পাশেটা কলারটা লাগাই দিবেন। এরপর আমাদের এই পাশ থেকে একদম এই দিকে সেলাই করে আটকিয়ে দিবেন। দেখেন আপনারা যদি না টেনে দেখেন তাহলে কিন্তু কাজটা সহজে শিখে নিতে পারবেন। আমি প্রত্যেকটা জায়গায় ভালো করে দেখানোর চেষ্টা করেছি, প্রত্যেকটা জায়গায় ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। একবার দেখলে একবার কথাগুলো শুনলে আপনারা কাজটা শিখে নিতে পারবেন। বাউ দিকে এসে আমরা এখানে একটা চাপ সেলাই বসাই দিব। দেখেন আমরা চাপ সেলাইটা বসাই দিলাম। আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন, এই ফেসবুকের ভিডিওতে এই ভিডিও কমেন্টে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়েছি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। দেখেন আমরা কলারটা লাগাই নিয়েছি। তো আমি আমার মাপ অনুযায়ী এটার সাইড সেলাই করে দিব। উপরের বডি রেখেছি 40 এবং কোমরটা রেখেছি আমি 36 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে। তো দেখেন এই মাপে কিন্তু এই যে আমার সাইড আমি সেলাই করে দিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই সেলাই করে দিবেন। এরপর আমাদের হাতাটা নিতে হবে। হাতার মাথাটা আমাদের এইভাবে ডাবল বাজে ভাঁজ করে সেলাই করে দিতে হবে। দেখেন দোনোটা হাতার মাথা একই সিস্টেমে আমরা ডাবল বাজে ভাঁজ করে সেলাই করে দিব এবং বাউ দিকে এসে একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই বসাই দিব। এরপর আমাদের এই হাতার কাপড়টাকে ডাবল পাটে ভাঁজ করে 5.25 ইঞ্চি হাতার মুখে রেখে এইভাবে সেলাই করে দিতে হবে। দেখেন আমি এখানে প্রত্যেকটা জায়গায় ডাবল সেলাই করে দিচ্ছি, আপনারা কিন্তু প্রত্যেকটা জায়গায় এইভাবে ডাবল সেলাই করে দিবেন। এরপর আমি হাতাটাকে ভাও করে নিব। দোনোটা হাতা আমি ভাও করে নিলাম। তো দেখেন ভাও করে নেওয়ার পর আমাদের বডির সাথে হাতাটা জয়েন করতেছি। কিভাবে জয়েন করব ভিডিওটার দিকে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি বডির সাথে
হাতাটা কিভাবে জয়েন করতেছি। দেখেন আমি বডির কাপড়টা রেখেছি নিচে এবং হাতার কাপড়টা রাখছি উপরে। উপরে রেখে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ডাবল সেলাই করে দিয়ে হাতাটা জয়েন করে নিব। আপনারা অবশ্যই এইভাবে জয়েন করে নেবেন। দেখেন আমাদের হাতাটা লাগানো কমপ্লিট। এই হাতাটা আমরা যেইভাবে লাগাই নিয়েছি এই পাশের হাতাটাকেও আমাদের একই সিস্টেমে লাগাই নিতে হবে। দেখেন আমি হাতার কাপড়টা রাখছি উপরে এবং বডির কাপড়টা রাখছি নিচে। এইভাবে রেখে কিন্তু আমাদের এটা ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে ডাবল সেলাই করে দিতে হবে। মনে রাখবেন প্রত্যেকটা জোড়ায় ডাবল সেলাই করবেন। দেখেন আমি এই হাতাটাকেও একই সিস্টেমে লাগাই নিয়েছি। দেখেন আমাদের জামার উপরের পার্ট কমপ্লিট। এবার আমরা যে 16টা পার্ট কাটিং করে নিয়েছি 16টা পার্ট একটার উপরে একটা এইভাবে আমরা বসায় দিয়ে সেলাই করে দিব। এখানেও আমরা প্রত্যেকটা জোড়ায় ডাবল সেলাই করব। এখানে দেখেন আমাদের একটা বাড়তি হবে, সেটা হচ্ছে কোনটা, আপনারা সোজা কাপড়ের সাথে আড়া কাপড়টা বসাবেন। সোজা কাপড়ের সাথে যদি আড়া কাপড়টা বসান তাহলে আপনাদের এটা অ্যাকুরেট হবে, মানে কোনোটা পার্ট টানবে না, বলবে না, অ্যাকুরেট ভাবে জামার নিচে যে গেটটা থাকবে এই গেটটা অ্যাকুরেট ভাবে গোল হবে। আর যদি আপনারা খাড়ার সাথে খাড়া লাগান, আড়ার সাথে আড়া লাগান, তাহলে কিন্তু দেখা যাবে জামাটা গায়ে দেওয়ার পর এক জায়গায় কাপড়টা এরকম দলা হয়ে থাকবে। তো আপনারা অবশ্যই খাড়া কাপড়ের উপরে আড়া কাপড় বসাবেন। যখন এইভাবে কাটিং করবেন তখন আপনারা এইভাবে বুঝতে পারবেন যে খাড়া কাপড় কোনটা এবং আড়া কাপড় কোনটা। 16টা পার্ট আমাদের লাগানো হয়ে গেছে। তো দেখেন লাগানোর পরে আমাদের যে বাড়তি কাপড় থাকবে সেই বাড়তি কাপড় এইভাবে কেটে দিব। এই জামাটা তৈরি করার পরে আমি আপনাদেরকে অবশ্যই এই জামার লাম্বাটা মেপে দেখাবো। দেখেন আমরা 16টা পার্ট খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এইভাবে 16টা পার্ট লাগাই নেবেন। দেখেন আমি 16টা পার্ট খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি, আপনারাও এইভাবে লাগাই নেবেন। তো দেখেন 16টা পার্ট লাগানোর পরে আমাদের এই জামাটার ঘের হবে 3 থেকে 400 ইঞ্চি পরিমাণ। তো দেখেন 300 ইঞ্চির উপর হবে কিন্তু এই জামাটার ঘের। তো দেখেন আমরা এইভাবে এক পাশে মানে একটার উপর একটা এইভাবে বসায় দিয়া এই পাশের সাইডও আমরা লাগিয়ে দিব। দেখেন আমি আপনাদেরকে এত সহজ করে দেখানোর চেষ্টা করতেছি যেইভাবে দেখাইলে 16 কলির এই গোল গাউন জামাটি আপনারা সহজেই ঘরে বসে তৈরি করে নিতে পারবেন। দেখেন আমাদের নিচের পার্ট কমপ্লিট এবং উপরের পার্টও কমপ্লিট। এবার উপরের পার্টের সাথে আমাদের নিচের পার্টটা কিভাবে জয়েন করবেন ভিডিওটার দিকে ভালো করে লক্ষ্য করেন। আমাদের জামার নিচের পার্ট আমাদের উল্টো রাখতে হবে। দেখেন আমি নিচের পার্ট উল্টো রেখেছি। এবার উপরের পার্টটা আমি ভিতরে নিয়ে গেলাম। নেওয়ার পরে আমরা জামার নিচের পার্টটা নিচে রাখবো এবং জামার উপরের পার্টটা উপরে রাখবো। এইভাবে রেখে আমরা এটাকে ঘুরায় ঘুরিয়ে ডাবল সেলাই করে দিয়ে এটাকে আমরা আটকে দিব। দেখেন আমি এত সহজ করে দেখিয়েছি যেইভাবে দেখাইলে যারা নতুন আছেন, যারা জীবনে কখনো 16 কলি দিয়ে এরকম জামা কখনো তৈরি করেন নাই, আমি মনে করব আমার এই ভিডিওটা দেখার পর আপনারা ঘরে বসে এই জামাটা তৈরি করে নিতে পারবেন। কারণ আমি প্রত্যেকটা জায়গায় সূত্র সহকারে বুঝিয়ে দিয়েছি। এবং আপনি এই জামাটা কতটুকু লম্বা তৈরি করতেছেন আমাকে কমেন্ট করবেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কতটুকু লম্বার জন্য কতটুকু কাপড় নেবেন। দেখেন আমি জামার নিচে 1 ইঞ্চি পরিমাণ চওড়া রেখে আমি এইভাবে কিন্তু সেলাই করে দিতেছি। আপনারা অবশ্যই এইভাবে সেলাই করে দিবেন। হ্যাঁ, আমি 5 গজ কাপড় দিয়ে এই জামাটা তৈরি করেছি। এই জামাটার লম্বা আমি রেখেছি 46 ইঞ্চি পরিমাণ, জামার বডি রেখেছি আমি 40 ইঞ্চি পরিমাণ, জামার কোমরটা রেখেছি আমি 36 ইঞ্চি পরিমাণ এবং জামার হাতাটা রেখেছি আমি 16 ইঞ্চি পরিমাণ লম্বা। তো চাইলে আপনারা ঘরে বসে এরকম একটি জামা তৈরি করতে পারেন। দেখেন আমি জামার সামনে বুতাম লাগাই নিয়েছি এবং জামার 2 সাইডে আমি ফিতা লাগাই নিয়েছি। জামার লম্বাটা আমি 46 ইঞ্চি পরিমাণ রেখেছি। এই ফিতাগুলো আপনারা লাগাইতে পারবেন এবং বুতাম লাগাইতে পারবেন, এই জন্য সেটা আমি দেখাইলাম না। আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখে 16 কলির একটি জামা তৈরি করতে পারবেন একদম সঠিক নিয়মে। যারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছে তারা অবশ্যই এই জামাটা তৈরি করতে পারবে।